গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌমিতা। নতুন আর একটা আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই ভালোই আছো। আমি সানডের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর সানডে মানেই তো লুচি, আর সব বাড়িতে প্রায় ম্যাক্সিমাম বাড়িতে সানডে আমাদের লুচি তো হয়েই থাকে। তো আমাদের বাড়িতেও এর অন্যতা হয়নি। তো সকালবেলায় আমরা বসে গেছি লুচি নিয়ে। আর মনু তো ভীষণই খেতে ভালোবাসে, আর মনু নিজে যতটা খাবে যেটা, ওর বোনকেও সেটাই খাওয়ায়। তো আমি চেষ্টা করেও আটকাতে পারি না। আর ওর বোনেরও যত আবদার থেকে দাদার কাছে। আর দিবি না সত্যি কথা বলতে কি, এদের দু ভাই বোনের এই মিষ্টি মধুর যে মুহূর্তগুলো না, এগুলো দেখলে খুব ভালো লাগে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। দুজনে ধীরে ধীরে বড় হয়ে ওঠার, একে অপরের প্রতি এতটা ভালোবাসা। সত্যি কথা বলতে কি, ভগবানের কাছে প্রার্থনা করবো বড় হলেও যেন ওদের বন্ডিংটা এতটাই সুন্দর থাকে। তো দাদা চলে গেছে, সেই সুযোগে লুচিতে খাওয়া বসাতে গেছে আমার মেয়ে। না আর আমাদের বাড়িতে যে বেড়াল বাচ্চা হয়েছিল না, 3টে ছিল, জানি না আরেকটা কোথায় গেছে। সকাল থেকে দেখতে পাচ্ছি না। তো দুটোই আছে। আর সকালবেলায় কীরকম বাচ্চাগুলো মায়ের দুধ খাচ্ছে, এত মিষ্টি দেখতে না। 3টে বেড়ালই খুব সুন্দর দেখতে হয়েছিল। তো এসে গেছি একটু চা বানাতে, কারণ লুচি খাওয়া হয়েছে সকালবেলা, আজকে চা খাওয়াইনি। তো আজকে চাটা একটু দেরি করেই খাওয়া হবে, যদিও আমি সকালে খাই না। তো রচাটাই হয়তো মাঝে সাঝে খাই। তো ভাবলাম যে একটু দুধ চা খাবো। আর এদিকে রান্নার আইটেম সমস্ত হয়ে গেছে। একদিকে চিকেনটা হবে, রেডি করে নিয়েছি, আর একদিকে মাছ হবে, কারণ আমার বর আজকাল একদমই চিকেন খেতে চায় না, ওর ভালো লাগে না বলে। তো সেই জন্য সমস্তটাই আমি জোগাড় করে নিয়েছি। আর কালকে যে চালটা কেনা হয়েছিল, ওটা দিয়ে আজকে এমনি প্লেনই রাইস বানাবো। তো অনেকটা পরে, তখন আর ভিডিও করা হয়নি। তো চিকেন আমার দেখতেই পাচ্ছ, প্রায় লাল লাল ঝাল ঝাল চিকেন। আজকাল সমস্ত ফুড ব্লগারদের ডায়লগ হয়ে গেছে এটাই। তো আমিও ওই রকমই কিছুটা বলতে পারো চেষ্টা করেছি বানানোর। আর একটু কারি পাতা দিয়েছি, কারি পাতা দিলে ওর স্মেলটা আমার খুব ভালো লাগে। আর এদিকে ডাল, আর এদিকে মাছটার একদিক কিছু ভাজা রেখে দিয়েছি, কারণ এত মাছ তো হবে না। আর পাবদাটারও পমপ্লেট মাছটারও খুব সুন্দর কালার এসেছে। আর একটু ডিম সেদ্ধ করে নিয়েছি বাচ্চার জন্য। আর ওই ভাতও হয়ে গেছে, প্রায় অলমোস্ট আমার সবই হয়ে গেছে, একটু আর বাকি আছে। চিকেনটা আর একটু ফুটুক, কারণ বেশি সেদ্ধ না হলে আমাদের বাড়িতে খেতে সব অসুবিধে হয়। আর সত্যি কথা বলতে আমার চিকেনে জল দিতে একদমই ভালো লাগে না, কিন্তু জল না দিলে আবার খাওয়ার সময় ঝোল পাওয়া যায় না, এই একটা হয়েছে আমার সমস্যা। তো কালে যে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম, আজকে এগুলো সমস্ত শুকনো হয়ে গেছে, তো এগুলো তুলবো। সত্যি কথা বলতে কি, জামা কাপড় যতই মেশিনে কাচা হোক না কেন, ওই মেলা তোলা গোছানো এগুলো একটা যেন বড় কাজ, বড় ঝামেলার জিনিস। তো চারদিকে আমার শুধু জামা কাপড়ই ভর্তি। সত্যি কথা বলতে কি, এত বাচ্চাদেরও জামা কাপড় আছে, নিজেদেরও জামা কাপড় আছে। তাও তো এখন অফিসে আমি যাই না, সেই জন্য আমার অতটা কিছু থাকে না। কিন্তু তাও এই ছেলে মেয়েদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত পরিমাণ হয়ে যায়, যেগুলো গোছাতে খুব সময় লেগে যায়। তো ওগুলোই তুলে রাখছি, এখনও স্নান হয়নি। তো ভাবছি এখন তুলে আপাতত রেখে দিই, পরে এগুলো দেখা যাবে কখন কি সুযোগ পেলে গুছিয়ে রাখবো। কারণ সত্যি কথা বলতে কি, এখন স্নানটা তাড়াতাড়ি করে কোনো রকমে করে খাওয়াতে হবে দুটো বাচ্চাকে, নাহলে ওদের আবার দেরি হয়ে যাবে, টাইম হবে না। তো সেই জন্য চলে যাব। এত টোটাল আমার জামা কাপড় জড়ো হয়েছে। এখন প্রায় দুপুর 2:30 ঘড়ির কাঁটায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ সারাদিন বাচ্চা কাচ্চা সামলে রান্না বান্না করে সমস্ত করে ভীষণ টায়ার্ড হয়ে যায়। একটু দুপুরবেলাটা আমাদের মতো হাউস ওয়াইফদের একটু রেস্ট পেলে খুব ভালোই লাগে, মন্দ হয় না। বাট আমাদের স্ট্রাগল শুরু হয় তো দুপুরে, কারণ দুটো বাচ্চা মিলে এত দুষ্টুমি করে। আর এই যে আমি একটু ফল এনেছিলাম প্রতিদিন দুপুরের মতোই, আজকেও এনেছিলাম। তবে আমার একটু নিশ্চিন্ত, আজকে আমার বর আছে, তো আমাদের দুজনের কষ্টটা একটু ভাগ করে নেব, কারণ ও একটু ম্যানেজ করবে, আমি একটু ম্যানেজ করব, কারণ জানি না কখন এই দুজনের চোখে ঘুম আসবে।
আর সত্যি কথা বলতে কি এদের দুজনের ঘুম আসতে আসতে বিকেল হয়ে যাবে, তাই উইকেন্ডের দুপুর আমাদের এই রকমই কাটে। আগে তো বেরিয়ে যেতাম, একটা আলাদাই ব্যাপার ছিল, বাট এখন সব দিনই সেম মনে হয়। লেগে যাবে লেগে যাবে। আরে কেন মামা আমটা টেস্টি, বাবা দেখ তোকে আবার খাওয়াচ্ছি, দেখ। আমি তো নাম কেন খা। মনো বালিশ দেয় না। আমি বলতে পারি না তুমি জানো নিশ্চয় আমার থেকে। তোরা সারা দুপুর কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। মাম্মা এদিকে চলে এসো, যেও না। ছেড়ে দাও ওকে। এসো এসো এদিকে এসো, এদিকে এদিকে এসো, এখানটা এদিকে এসো, এসো। তুই তুই ব্যায়াম দেখা, তুই ব্যায়াম দেখা, মনে একটু ব্যায়াম দেখা তো। বাবা এটা কি ব্যায়াম, এটা কি ব্যায়াম, এটা কোন দেশের ব্যায়াম? আরে ওই দাদা দেশের দাম কাদের? দাদা আয় আয় এদিকে এদিকে আয় এদিকে, এসো এসো এসো। তো অবশেষে একজন ঘুমিয়েছেন, ম্যাম এখন ঘুমিয়েছেন, উনি এখন রেস্ট নিচ্ছেন। আর আমার বর বললো চলো তাহলে তুমি আর আমি একটু চা খাই। তো ওই চাটা বানিয়ে এনেছে, চা আর একটু বিস্কিট এনেছে। তো বসে আমরা একটু আরাম করছিলাম বলতে পারো, কারণ সত্যি কথা বলতে কি আমরা দুজনে মিলে ভীষণ টায়ার্ড হয়ে গেছি সারা দুপুর এদের বদমাইশির জন্য। তো ম্যাডাম এখন আরামসে ঘুমাচ্ছেন, আশা করছি এখন 1-2 ঘন্টা উনি ঘুমাবেন। আর আরেকজন গেছে ঘুরতে, কারণ ওনাকে আমরা কেউ ঘুম পাড়াতে পারিনি। তো উনি গেছেন বেড়াতে, পাশের বাড়িতে এক বন্ধুর বাড়ি গেছেন দুষ্টুমি করতে। এবার তো সেই ফাঁকে আমরা একটু আড্ডা মারছিলাম আর একটু চা খাচ্ছিলাম নিজেদের একটু ফ্রেশ করার জন্য। আবার এসে যাবেন, আবার দেন শুরু হবে দুষ্টুমি। তো সত্যি কথা বলতে কি আমার আর চা করতে যাওয়ার একদম ইচ্ছে ছিল না। তো আমার বর বললো ঠিক আছে তুমি বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। তো এই যে এসে গেছে ফাইনালি। এসে গিয়েই আগে প্রথম কাজ হচ্ছে বোনকে ঘুম থেকে তুলে দিয়ে যাচ্ছে, এবং তুলে দিয়ে পাশের বাড়ির বন্ধুকে নিয়ে এসেছে, এখানে দুষ্টুমি করা শুরু হচ্ছে। আর সত্যি কথা বলতে কি কে বলেছে বিয়ের পর শুধু মেয়েদেরই সমস্ত সব বিসর্জন যায়, ছেলেদেরও যায়। এই যে সামনের দেয়ালটা এখানে দেখছি আমার বরের অনেক পেন্টিং ছিল, সমস্ত আমার ছেলে তছনছ করে দিয়েছে। ওর রঙের সমস্ত জিনিসপত্র প্লাস ওর খাতা, ওর পেন্টিংয়ের সমস্ত বড় বড় আর্ট পেপার সমস্ত 12টা বাজিয়ে দিয়েছে আমার ছেলে। আর এই যে আমার মেয়ের ঘুম থেকে উঠেছে, এখনো জাস্ট ঘুম থেকে উঠেছে, ওর ঘুম ভাঙিয়েছে ওর দাদা হঠাৎ করে এমনভাবে চিৎকার করেছে ঘুমটা ভেঙে গেছে, সেই জন্য এখনো নিজেকে ঠিক বুঝে উঠতে পারছে না। আর আমার ছেলের আর শুরু হয়ে গেছে দুষ্টুমি। আর সামনের দেয়ালটা দেখে বুঝতেই পারছো আমার ছেলের কারুকার্য শুধু খাতা অবধি সীমিত নেই, বাড়ির দেয়ালেও পর্যন্ত শুরু হয়ে গেছে। আর এই সমস্ত ওর বাবার শখের পেন্টিংগুলোকে সব তছনছ করে দিয়েছে। আর এই যে ওর বাচ্চাটার হাতে একটা পেপার দেখতে পাচ্ছি, জাস্ট আমার বর 2 দিন আগে পেন্টিং একটা শুরু করেছিল, ওটাকে শেষ করছে এরা দুজনে মিলে। বাট আমি কি করব, আমার কিছু বলার নেই, তোরা যা পারে কর। দেখে তো দেয়ালটার কি অবস্থা করেছিস। হাম্বুড়ু ওটা বাবা এসে দেবে। টুবলু ওই ওটা দাদা সবে পেন্টিং করতে শুরু করেছিল, তুমি ওটা 12টা বাজিয়ে দিয়েছো। তো
তো বাকি জামাগুলো গোছা, কোনগুলো? তোর জামা কাপড়গুলো গোছা, কোথায় ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিস, গোছা ওগুলো। কোথায়? ওই তো তোর জামা কাপড়গুলো, কোথায়? ওই যে ওখানে আছে, গোছা গোছা, কোথায়? ওই তো ওগুলো গোছাও, নিজের জামা কাপড় নিজে এত গোছাও। জামা কাপড় দেখে বাবার ছেলে মিলে আমাকে এখন হেল্প করছে জামা কাপড় গোছাতে। আমি জানি না একটুখানি মনু জামাকাপড় কটা গুছিয়ে জামা গুছিয়ে কাপড় আরাম করি, গুছিয়েছে, বাট গোছাও। ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে ও নাকি। এইরকম। এটা। আমি জানি না, আমি কিছু আনতে সারাদিন বলিনি। না চিৎকার ফ্রিজে চেঁচামেচি কি করে করে আছে আমার মনু? ছেলেকে বারণ করে করে না আমার মাথার কি যন্ত্রণা খুঁজছিস শুরু কি হয়ে যায়। তুই ফ্রিজ বাট কি খুলে? করবো, কিছু উপায় নেই, ও তো ওর নিজের মতো দুষ্টুমি করতেই থাকে, দিন রাত শুধু ফ্রিজ আলটায়। তো সন্ধেবেলা দেখলাম বর একটু ফুচকা নিয়ে এসেছে, বেশ ভালোই লাগলো, ঠিক আছে দেখে খাবি একটু আলু মনটা দিয়ে খুশি খাবি? হয়ে গেল। সত্যি কথা বলতে কি, বাড়িতে বসে বসে আলু দিয়া ফুচকা খাবি? খেতে কার না ভালো লাগে বলো। খেয়ে দে, তো খেয়ে দে, আমার মনু তো খেয়ে দে, ফুচকা খেয়ে খেতে দে। ভীষণই ভালো খা, লাগে, একটুখানি খা। ভালোবাসে। না। তো সত্যি কথা বলতে কি কিছুই মানে টকটা দিয়ে কোনটা খাই না, বাবাকে জাস্ট দিবি? ফুচকার বাইরেটা খেতে খুব ভালোবাসে। বাবা খাবে না, বাবার শরীর ভালো না, তো আমি বাবা একটু খাবে না। চেষ্টা করছিলাম আলু দিয়ে খানো, খেলো না। তো আমি বসে বসে, বাকি সবাই খেয়েছে, তো আমি বসে বসে এখন ফুচকা খাচ্ছি। তো বাইরে আজকে তো বৃষ্টি পড়ছিল, তাও ভাবলাম একটু বেরোই, কারণ টুকটাক জিনিসগুলো কিনতে কালকে সব কিছু কেনা হয়নি। একটু ফার্মাসিও যাওয়ার ছিল, ফার্মাসি থেকে জিনিস নেওয়া হয়ে গেছে, দুটো বাচ্চার দুধ আরও এটা সেটা জিনিসপত্র অনেক দরকারি। তো আমরা বাড়ি ফিরছি, মেয়েটাকে বাড়িতে রেখেই এসেছি। তো মনুর হচ্ছে সমস্ত মনে থাকে, ওর জানে একটা দোকানে এখানে আমার কেক প্রত্যেকবার এসে নিয়ে যায়, আমরা এবারে কিচ্ছু বলেছিলাম না, বাট ও নিজেই বলছে দোকানে চলো কেক কিনে দেবে। তো এখন ওইটাতেই যাচ্ছি আমরা দুজনে মিলে কেক কিনে দেওয়ার জন্য, কারণ ও প্রত্যেকবার এলে ওখান থেকে কেক খায়। এই দোকানটা নতুন হয়েছে মনে হয়, দেখো। আর সত্যি কথা বলতে ওয়েদারটার জন্য না বেশ ভালো লাগছে, অতটা গরম নেই, তো বেরোলেও বাইরে অতটা কষ্ট হচ্ছে না। কি? তবে একটু জল আছে, এই একটা না, না। সমস্যা। লোভ লাগছে বুঝলে, একদিন এসে খাবো শর্মা রোল। হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই? এটা ভেতরে। দেখছো খুশি, দেখো খালি। তো নেই। অরিও কেক নেই? না। আচ্ছা, কোথায় অরিও কেক নেই, দেখ তো। ওই দেখ। এটা নেই। ওটি ওটি। না, কি হবে, কি করবি তাহলে, তাহলে বাড়ি চ। না। কি খাবি, কোন কেকটা খাবি? তো অবশেষে আমরা বাড়ি ফিরছি, আর আমাদের অবস্থাটা দেখো, মনু টোটোতে আসতে আসতে, আজকে আমরা বাইক নিয়ে বেরোইনি, রাস্তাটার অবস্থা ভালো ছিল না বলে, তো টোটোতে আস্তে আস্তে হাওয়াতে ঘুমিয়ে গেছে। থ্যাঙ্ক গড আমরা বাইক নিয়ে বেরোনি, আরও অসুবিধা হতো ঘুমিয়ে গেলে। তো এখন টোটো থেকে নেমে ওর বাবা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে, ওর বাবারও কত কষ্ট সত্যি কথা বলতে কি, কারণ ওকে এখন নিয়ে কোলে করে যাওয়াটা খুবই কষ্টের। ঘুমিয়ে তো গেছিলি পৌঁছে মনু? গেছি, এবার ওকে বললাম শুইয়ে দাও তাহলে মনুকে, সারা দুপুর তো ঘুমায় না, ঘুমিয়ে যায়। ও মা, ওর হঠাৎ করে তোর মনে পড়ে বাবা তোকে গেছে, কোলে করে করে উঠে টেনে দেখলাম টেনে নিয়ে বিছানা এলো। থেকে চলে এসেছে আমার তুই- খেলনাটা, এসে নিজে বার করছে, এটা পছন্দ করে কোথা থেকে কখন কিনেছে আমি জানি না। তো এটা নিয়ে ব্যাস ও ঘুমিয়ে গিয়েছিল সেখানে, এখন উঠে এসে ও খেলনা দেখছে, আর দাদু ঠাম্মিকে কেক খেলনা কিনতে গেছে গিয়ে দেখাচ্ছে। বলছে আমার দাদুর একটা নাও, আর এই যে কেক আমার নিজে ঠাম্মির নিজে এটা খেয়ে যা নাও, বলছে, দাদুর জন্য আর একটা, আমার ঠাম্মির এটা জন্য নাও। একটা। আর একটু ওই বাচ্চাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যায়, তার মধ্যে প্যাকেটটা জামা আমার টোটো দেখো থেকে না, গাড়ি পড়েই থেকে গিয়েছে, এটা হাত পড়ে থেকে পুরো কাদা লেগে গেছে। কাদা হয়ে গেছে। তো মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছে, আরও কিছু ইনারওয়্যার নিয়েছিলাম। তো মেয়ে দেখলাম ঠাম্মির কাছে বেশ ভালোই ছিল, আর সব থেকে বড়ো তো আমি এই শাঁখাটার জন্য আরও গিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে না, তোমরা জানিও কেমন হয়েছে। তো শাঁখাটা নিলাম, শাঁখার এখন যে দাম হয়েছে সত্যি কথা বলতে কি, তবে আমার শাঁখা না পরলে ভালো লাগে না, তো সেই জন্য শাঁখাটা নিলাম। কিছুদিন আগে বেড়ে গিয়েছিল, নেবো নেবো করে নেওয়াই হচ্ছিল না। আর এই যে মেয়ে মাকে দেখে এতক্ষণ পর কাঁদতে আমাকে হবে, দেখে এই তোর ওর জন্য কি মনটা এনেছি পুরো দেখ। কেঁদে ফুপিয়ে ফুপিয়ে করছে, কেন ওকে আমি নিয়ে যাইনি। এই ড্রেসটা ওর জন্য নিলাম বাড়িতে পরার, আর বাচ্চাদের কিছু জিনিস নিলাম। সব কাদা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, মেয়ে একটু আমাকে ছেড়ে থাকেই না, একটু যদি আমি না থাকি অমনি আমাকে দেখে এতক্ষণ পরে ওর রাগ হয়েছে, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। তো এখন খেলনাগুলোকে নিয়ে দু ভাই বোনের খেলা হচ্ছে, আর মেয়েটাকে আমি এই ফাঁকে খাইয়ে দিচ্ছি। না ধরো ধরো, আসতে হবে না, আমি দিচ্ছি।
বসো ওখানে বসো। সত্যি কোনো কথা বলতে ঠান্ডা আজকে কতদিন এত টায়ার্ড থাকবে? লাগছে, সারা দুপুর সারা দিন একটু রেস্ট করতে পারিনি। না তো মনে হচ্ছিল এই দুজনকে কখন ঘুম পাড়িয়ে আমি নিজে একটু ঘুমাবো, বাট জানি না এই দুজন ঘুমাবে কি না। কারণ আমার ছেলের ওর তো আর ঘুম নেই চোখেতে, এখনো ফোনেতেই পর্যন্ত মারি সে না ওটা দুষ্টুমি দিয়ে। করে যাচ্ছে। আমি জানি না এদের এত এনার্জি কোথা থেকে আসে, একটু এনার্জি তো আমাদেরকেও দিলে পারে। হয়নি, পেনটা বানাতেই হবে টাটা। একদিকে ভালো কি হয়েছে বানাবি তুই? খেলাগুলো নিয়ে একটু বিজি আছে, পেন তো না আমি এই প্লেন? ফাঁকেতে মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, কারণ ওকে সত্যি কথা বলতে কি ওরা খাওয়ানো খুবই চাপের হয়ে যায়, বানাবি? নিজে থেকে খেতেই চায় না। আর আজকে আমি সেরকম কিছু মানে ওর পেছনে এনার্জি দেওয়ার মতো আমার ইচ্ছেও ভালো নেই একটা আর খেলনা কিনে পাচ্ছিও না দিয়েছে আমি। তোর বাবা। সত্যি এদের দু ভাই বোনের বন্ডিংটা দেখলে না এত ভালো লাগে, মনে হয় না একটা সেকেন্ড বেবি সত্যি খুব দরকার আছে, দরকার। ওটা নাও। ফার্স্ট বেবির জন্য সেকেন্ড বেবি সত্যি খুব দরকার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা না, হবে না, খুব করো। তাড়াতাড়ি এই নতুন যে। আর একটা ব্লগে। যদি আমার চ্যানেলে কি কেউ না? নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।